বিশ্বের বিভিন্ন শহরগুলোর মধ্যে শীর্ষস্থানীয় যে শহরগুলো রয়েছে বায়ুমানের ভিত্তিতে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং সেই ক্ষেত্রে আমরা যেটি করে থাকি, সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir এর বায়ুমান সূচককে আমরা মানদণ্ড হিসেবে ধরে থাকি এবং সেই ভিত্তিতে আমরা দেখানোর চেষ্টা করি শীর্ষ যে দেশগুলো বা শহরগুলো রয়েছে বিশুদ্ধ বায়ুর তালিকায় সেগুলো আসলে কারা। যেমনটি আসলে দেখা যায় সাধারণত শীর্ষ বায়ুর তালিকায় যারা থাকে তাদের বেশিরভাগ বায়ুর মান বেশ ভালো থাকে। তেমনটি আজ দেখা যাচ্ছে বেশিরভাগ দেশেরই বায়ুমান 20-এরও নিচে দেখা যাচ্ছে এই মুহূর্তে, যাদের দেখা যাচ্ছে শীর্ষস্থানে। প্রথম যে স্থানটি রয়েছে, প্রথম যে শহরটি রয়েছে সেটা হচ্ছে সুইডেনের শহর স্টকহোম। সুইডেনের শহর স্টকহোম বায়ুমান সূচক 7 নিয়ে শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ের শহর অসলো এবং তাদের বায়ুমান সূচক দেখানো হচ্ছে 11। ডেনমার্কের শহর কোপেনহেগেন রয়েছে বায়ুমান সূচক 16 নিয়ে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি রয়েছে বায়ুমান সূচক 17 নিয়ে। বায়ুমান সূচক 18 নিয়ে ঠিক তার পরের অবস্থানে রয়েছে কানাডার শহর ভ্যানকুভার। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো রয়েছে 19 বায়ুমান সূচক নিয়ে ষষ্ঠ স্থানে। এই একই 19 বায়ুমান সূচক নিয়ে ঠিক তার পরের স্থানে অর্থাৎ সপ্তম স্থানে রয়েছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড। গতদিন কিন্তু নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড ছিল শীর্ষস্থানে, সেটি আজ নেমে গেছে, সপ্তম স্থানে নেমে এসেছে। তবে অন্যান্য শহরগুলো বায়ুমানের দিক থেকে উন্নতি হয়েছে এবং অকল্যান্ডেরও কিন্তু বায়ুমানের দিক থেকে অবনতি হয়েছে বলতে হবে। গতদিন যেখানে বায়ুমান সূচক অকল্যান্ডের ছিল 11, সেটি আজ 19-এ নেমে গেছে এবং তার প্রভাবেই কিন্তু এই অকল্যান্ডকে শীর্ষস্থান খোয়াতে হয়েছে এবং তারা আসলে সপ্তম স্থানে নেমে এসেছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন রয়েছে অষ্টম স্থানে, যাদের বায়ুমান সূচক এই মুহূর্তে 21, বায়ুমান সূচক 22 নিয়ে ঠিক তার পরের স্থান নবম স্থানে রয়েছে বেলজিয়ামের শহর ব্রাসেলস এবং বায়ুমান সূচক 25 নিয়ে কানাডার শহর মন্ট্রিল রয়েছে দশম স্থানে। কানাডার দুটি শহরকে আমরা দেখতে পাচ্ছি আর শীর্ষস্থানে, ভ্যানকুভার এবং মন্ট্রিল। এই শহরগুলোই আসলে ঘুরে ফিরে শীর্ষ 10টি শহরগুলো হিসেবে থাকে। সেখানে কিন্তু আমরা প্রায়ই দেখি অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরা, তাদেরকে আসলে শীর্ষস্থানে দেখা যায়। তবে আজ মেলবোর্ন ছাড়া অন্য যে দুটি শহরের কথা বললাম, ক্যানবেরা এবং সিডনি, তারা আসলে শীর্ষস্থানে নেই, তারা নেমে গেছে। 12 নম্বর স্থানে ক্যানবেরাকে দেখা যাচ্ছে এবং 14 নম্বর স্থানে সিডনিকে দেখা যাচ্ছে। তাদের বায়ুমান সূচক যথাক্রমে 27 এবং 28। তো মোটামুটি শীর্ষস্থানে থাকা বা বায়ুমানের দিক থেকে যারা বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থানগুলোতে ছিল সেই শহরগুলোর খবরাখবর জানিয়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে যদি ঢাকার অবস্থান কোথায় আছে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে খুঁজতে হবে দূষিত দেশের তালিকায় এবং সেটি কিন্তু গতদিনের চেয়ে আজ ঢাকার বায়ুমান কিছুটা ভালো উন্নত হয়েছে। গতদিন যেখানে ঢাকার অবস্থান ছিল 27 এবং বায়ুমান ছিল 77, সেই বায়ুমান সূচক আজ 74-এ নেমে এসেছে এবং একই সঙ্গে বায়ুমান সূচকে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থানেরও অবনতি হয়েছে, অর্থাৎ ঢাকার বায়ুমান উন্নত হয়েছে। যেমনটি দেখা যাচ্ছে 31তম স্থানে এসেছে ঢাকা দূষিত বায়ুর তালিকায় 74 বায়ুমান নিয়ে, যেটি গতদিন ছিল 77, যেমনটি আসলে বলছিলাম। এ পর্যায়ে যদি অন্যান্য যে দূষিত শহরগুলো রয়েছে বায়ুমানের দিক থেকে সেই শহরগুলো নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে শীর্ষস্থানে আজ রয়েছে উগান্ডার শহর কাম্পালা এবং তাদের বায়ুমান সূচক 174। দর্শক, বায়ুমান সূচকের ব্যাপারটি যদি আপনাদের বুঝিয়ে বলতে হয়, 0 থেকে 50 পর্যন্ত বায়ুমান সূচক থাকলে সেই বায়ুকে বলা হয় বিশুদ্ধ বায়ু। 51 থেকে 100 পর্যন্ত হলে মোটামুটি এবং 100 ছাড়িয়ে গেলে অর্থাৎ 101 থেকে 150 পর্যন্ত বায়ুমানকে ধরে নেওয়া হয় নির্দিষ্ট কিছু শ্রেণী, অর্থাৎ শিশু, বয়োবৃদ্ধ বা শ্বাসতন্ত্রের জটিলতায় যারা আক্রান্ত তাদের জন্য সেই বায়ুটি আসলে ক্ষতিকর। এবং 150 ছাড়ানো অর্থাৎ 151 থেকে উপরে যত যাওয়া যাবে বায়ুমান সূচকে, সেই বায়ু ততই অস্বাস্থ্যকর এবং তত বেশি ক্ষতিকর বায়ু হিসেবে চিহ্নিত করা হয়। এবং সেই হিসেবে কাম্পালার বায়ুমান সূচক কিন্তু 174 দেখানো হচ্ছে, যেটি অস্বাস্থ্যকর বায়ু অবশ্যই। এবং একই সঙ্গে ডিআর কঙ্গোর শহর কিনশাসা, তাদেরও বায়ুমান সূচক 150 ছাড়ানো, 168 বায়ুমান সূচক নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তানের শহর লাহোর, সেটিও 150 ছাড়ানো, 153 বায়ুমান সূচক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। 151 বায়ুমান সূচক নিয়ে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা রয়েছে চতুর্থ স্থানে। সাধারণত এই ইন্দোনেশিয়ার শহর জাকার্তা এবং ডিআর কঙ্গোর শহর কিনশাসা, এদেরকেই সাধারণত প্রথম বা দ্বিতীয় স্থানে খুঁজে পাওয়া যায়, যাদেরকে আজ দ্বিতীয় এবং চতুর্থ স্থানে দেখা যাচ্ছে। এবং তাদের এই 4টি যে শহরের কথা বললাম, প্রতিটি বায়ুমান সূচক কিন্তু 150 ছাড়ানো, অর্থাৎ প্রতিটি শহরেই অস্বাস্থ্যকর বায়ু এই মুহূর্তে বিরাজ করছে। সেই সঙ্গে অন্যান্য যে শহরগুলো রয়েছে, যুক্তরাষ্ট্রের শহর শিকাগো রয়েছে 133 বায়ুমান নিয়ে এবং ইসরায়েলের শহর জেরুজালেম রয়েছে 124। যুক্তরাষ্ট্রের আরও দুটি শহরকে দেখা যাচ্ছে, মিনোপলিস এবং ডেট্রয়েট রয়েছে শীর্ষস্থানগুলোর মধ্যে 123 এবং 120 বায়ুমান সূচক নিয়ে যথাক্রমে সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে। এরপরে কিন্তু ভারতের দুটি শহরকে পরপর নবম এবং দশম স্থানে দেখা যাচ্ছে। ভারতের কলকাতা রয়েছে, ভারতের দিল্লি রয়েছে, এদের বায়ুমান সূচক যথাক্রমে 119 এবং 115। এবং এই বায়ুমান সূচক নিয়ে মোটামুটি শীর্ষ যে দূষিত বায়ুর তালিকায় শীর্ষ দেশগুলো, সেগুলোর তালিকায় এরা শীর্ষ 10-এ অবস্থান করছে। ঢাকার অবস্থানের কথা বলছিলাম, যেটি কিন্তু আজ তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে ভালো। 74 বায়ুমান সূচক নিয়ে ঢাকা 31তম স্থানে এই মুহূর্তে অবস্থান করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বিভিন্ন এলাকায় বায়ুমান খারাপ হতে থাকে, যার প্রভাব কিন্তু সামগ্রিক বায়ুমানের ক্ষেত্রে পড়ে থাকে। এবং যদি আমরা সেই অঞ্চল ভিত্তিক বায়ুমান নিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সাধারণত যেটি হয়ে থাকে, গুলশান 1, বাড্ডা এই এলাকাতে বায়ুমান সূচকের অবস্থা বেশ খারাপ থাকে ঢাকা শহরে এবং সেটি আজও দেখা যাচ্ছে। যেমন দেখতে পাচ্ছি আমরা মোটামুটি বেশিরভাগ অঞ্চলেই কিন্তু বায়ুমান সূচক বেশ ভালো, 100 নিচে রয়েছে। সামগ্রিক বায়ুমান সূচক যেমন বলছিলাম 174। তবে কিছু কিছু জায়গায় যেমন আসলে 100-র বেশি দেখা যাচ্ছে, সেখানে যেমনটি বলছিলাম গুলশান 1 129 বায়ুমান সূচক নিয়ে পুরো ঢাকা শহরের মধ্যে সবচেয়ে
বায়ুমান সূচকের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বর্তমানে এই গুলশান 1-এর বায়ু। এছাড়া মিরপুরের এদিকে শ্যামলী কল্যাণপুরে 119, 117 রয়েছে, যেটিও 100 ছাড়ানো বায়ুমান, অর্থাৎ মোটামুটি অন্যান্য অঞ্চলের চেয়ে বায়ুমানের দিক থেকে বেশ অবনতি হয়েছে এই অঞ্চলগুলোতে। সেই সঙ্গে এই দিকে গুলিস্তানের এই পাশটাতে কিন্তু 105 বায়ুমান সূচক আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য অঞ্চলে মোটামুটি বায়ুমান সূচক বেশ ভালো রয়েছে, অর্থাৎ ভালো রয়েছে বলতে বাড়িধারার দিকে যেমনটি দেখা যাচ্ছে 34 বায়ুমানে রয়েছে, অর্থাৎ 50-এরও নিচে রয়েছে, এবং অন্যান্য বেশিরভাগ অঞ্চলেই আসলে 50 থেকে 100-র মাঝে বায়ুমান রয়েছে, অর্থাৎ মোটামুটি বায়ুমান বিরাজ করছে। তো অঞ্চলভিত্তিক বায়ুমানের কথা বলছিলাম। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে যেমনটি দেখা যাচ্ছে এই মুহূর্তে তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বায়ুর আর্দ্রতা সহ অন্যান্য নানা বিষয় কিন্তু এখানে নিয়ামক হিসেবে কাজ করে এই অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে। সেই সঙ্গে বায়ুর গুণগত মান এখানে কিন্তু দেখানো হচ্ছে এই মুহূর্তে এক্সেলেন্ট, অর্থাৎ বায়ু সূচকের দিক থেকে যেমনটি দেখছিলাম যে বেশ খারাপ অবস্থানে রয়েছে, তবে বায়ু মানের দিক থেকে কিন্তু ঢাকার অবস্থান বা ঢাকার বায়ু এই মুহূর্তে বেশ ভালোই রয়েছে বলতে হবে। আর সেই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি বলা হচ্ছে দিনের শুরুতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। বেলা 9টা 10টার দিকে কিছুটা বৃষ্টিপাত হবে এমনটি আসলে পূর্বাভাসে বলা হচ্ছে। সেই সঙ্গে 11টা থেকে দুপুরের মাঝামাঝি সময় পর্যন্ত, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত যেমনটি আসলে বলা হচ্ছে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ কিন্তু মেঘলা থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে এমনটি আসলে বলা হচ্ছে। সেই সঙ্গে দুপুর 2টার পরে আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। এছাড়া বিকেল 4টার পর থেকে কিছুটা বৃষ্টি থেমে যাবে, তবে আকাশ মেঘলা থাকবে এমনটি কিন্তু এই পূর্বাভাসে দেখানো হচ্ছে। অর্থাৎ দিনের এই সময়গুলোতে যারা বের হওয়ার পরিকল্পনা করছেন, বৃষ্টির প্রস্তুতি হাতে নিয়ে বের হলে তাদের আসলে যাত্রাপথ অনেকাংশেই সহজ হয়ে যাবে।